সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে গোটা ভারতবর্ষের ব্যাপী একটি সমীক্ষা চালানো হয় যে কোন শহর কতটা পরিষ্কার, কতটা নোংরা। জানলে অবাক হবেন যে ভারতের মধ্যে সবচাইতে নোংরা শহরের তকমা পেয়েছে আমাদের হাওড়া। আনন্দবাজার অনলাইন হাওড়ার অলি গলি খোঁজ নিল, দেখলো বাস্তব চিত্রটা কি এবং কি বলছেন সাধারণ মানুষ। এই যে মাল তুলছে, তোলার কোনো লোক নিয়ে আসে না, মাল ফেলে দিয়ে চলে গেল। কোনদিন লোক এলো, কোনদিন হলো রাস্তাতেই ছড়িয়ে রইল। বারবারই বলে ভ্যাট এখান থেকে উঠে যাবে, ভ্যাট এখানে থাকবে না, তাদের বললে এই অবস্থাতেই রয়েছে। রিসেন্টলি কেন্দ্রীয় সরকারের একটা রিপোর্ট বেরিয়েছে যে গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে নোংরা শহর হচ্ছে হাওড়া। হাওড়াবাসী হিসেবে কি বলবেন? কি বলবো, বলার কিছু নেই। ফ্যাটটা রীতিমতো মাঝে মধ্যেই এগুলো একদম পুরোই ভর্তি থাকে, ঠিকঠাক ক্লিয়ার হয় না আর কি। সেটা কখনো জানিয়েছেন? হ্যাঁ, আমাদের ডাক্তারবাবু জানিয়েছেন অনেকবার। জানালে হয়তো সেই মুহূর্তে কিছুদিন পর হয়তো পরিষ্কারটা করলেন, তারপর আবার তো সেই নোংরাই হয়ে থাকে, আর প্রচণ্ডই নোংরা হয়ে থাকে। কোনো অসুবিধা হয় না, অভ্যেস হয়ে গেছে তো। অভ্যেস হয়ে গেছে? আদৌ এই ঘাটটা পরিষ্কার হয়? হ্যাঁ, রেগুলার হয়, প্রত্যেক দিনই হয়। তাহলে যে বলছেন যে অভ্যাস হয়ে গেছে নোংরার মধ্যে, অভ্যেস হয়ে গেছে, এবার বাচ্চাবেলা দিয়ে আর বোঝা যায় গন্ধ সুন্ধ। হ্যাঁ, একদম বাড়ির উল্টো দিকেই তো। সারা বছরই এরকম অবস্থা? সারা বছর মানে এটা তো কম দেখছেন, এই পর্যন্ত চলে আসে প্রায় এখান থেকে, অন্তত ওইখান থেকে 30 ফুট চলে আসে এইখানে, এই ভ্যাটের নোংরাগুলো। তো এই যে ধরুন মানে সারা বছর এরকম খোলা অবস্থায় পড়ে? সারা বছর এরকম খোলা অবস্থা থাকে। মানে বছরকে বছরে পুরো রাস্তা পর্যন্ত চলে আসে ময়লা। আমরা অনেকবার জানিয়েছি, তার সত্ত্বেও একই ব্যাপার। থাকতেই পারি না, বর্ষাকালে এত পচা গন্ধ ছাড়ে, মানে রাস্তা পুরো। তারপর বিয়ে বাড়ির ভ্যাটের সব চিংড়ি মাছ, মাংস প্রত্যেকটা জিনিস পরে এত গন্ধে থাকতে পারি না, প্রচণ্ড মানে অবস্থা। সবাইকে জানিয়েও একই অবস্থা হয়ে আছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টিকিয়াপাড়ায়, এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই টিকিয়াপাড়ায় এখানে একটি স্কুল রয়েছে, এবং ঠিক ভ্যাট যেখানে রয়েছে তার উল্টো দিকে স্কুল এবং তার পাশে খাবারের দোকান। দোকানিরা বলছেন ভ্যাটে এতটাই ময়লা জমে থাকে এবং এতটাই দুর্গন্ধ ছড়া যে কাস্টমার আসে না। কাস্টমার দেখে ঘৃণা করে, কিন্তু কি করা যাবে, আমরা কি করব? আমরা খালি বলে কতবার বলেছি কি ভ্যাটটা নাহলে ভালো করে বানিয়ে দাও, তাহলে ভ্যাটটা সরিয়ে দাও। মানে বানাচ্ছ না, সরাচ্ছ না। এখানে তো প্রচণ্ড নোংরা পড়ে আছে। এখন আপনি কিচ্ছু নেই, ডেইলি ভর্তি হয়ে যায়, পুরো এইখানে চলে আসবে, এইখানতে অবধি। এখানে আপনি দেখবেন না, পুরো একটু রাস্তায় চলে আসবে, ওর পুরো জল পুরো তো এইখানে চলে আসবে। হাওড়ার এই নোংরার বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং এখন যিনি বর্তমানে চেয়ারপারসন রয়েছেন হাওড়া মিউনিসিপ্যালিটিতে, তার সঙ্গে। হাওড়ায় আমি 2013 থেকে 2018 সাল অবধি মেয়র পদে ছিলাম। তারপরে 2018 সালে আমাদের ভোট শেষ হওয়ার পর 2018 শেষ থেকে আজ অবধি হাওড়ায় নির্বাচন হয়। আমরা যদি একটা কোনো শরীর হিসেবে শহরটাকে ভাবি এবং শরীরের যদি ভাবি যে মাথায় ব্রেনটা নেই, তাহলে সেই শরীর যেমন চলে না, শহরের ক্ষেত্রেও ঠিক তাই। শহরের যদি কোনো কম্পিটেন্ট অথরিটি ফর মেনটেনিং অল দিস অ্যাক্টিভিটিস যদি না থাকে, সেক্ষেত্রে এই শহরও চলতে পারে না। এটার পিছনে আমি যেটা মনে করি, রাজনৈতিক সদিচ্ছার অভাব। আজে বাজে কথা, ইউজলেস কথা, বেসলেস কথা, এসব কথার কোনো মানে নেই। আর রাজনৈতিক সদিচ্ছার নমুনা আমরা দেখতে পাচ্ছি। যারা বলছেন এসব, তাদের সদিচ্ছার নমুনার চোটে আমাদের আজকে গ্যাসের দাম 1000 টাকা হয়েছে, পেট্রোলের দাম 150 টাকা কাছে 100 ছাড়াচ্ছে, ডিজেলের দাম 100। গরিব মানুষের টাকা আমরা পাচ্ছি না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন, ধর্নায় বসেছেন দিদি, যাতে আমাদের কেন্দ্রীয় সরকার, আর এটা কোনো ভিক্ষা না, আমরা হকের টাকা চাইছি, তো সেই টাকা পর্যন্ত তারা দিচ্ছে না। অতএব রাজনৈতিক সদিচ্ছার কথা এইসব মানে কমপ্লিটলি ইলিটারেট লোকেদের মুখে এগুলো মানায় না। যে বোর্ডটি চলছে সে বোর্ডটি অনৈতিক বোর্ড, এবং এটা নিয়ে হাওড়া ব্যাপার নিয়ে রাজ্য সরকারের কোনো রকম ভাবনা আছে বলে, পৌর দপ্তরেরই হোক, রাজ্য সরকারের সমস্ত দপ্তরের কোনো ভাবনা চিন্তা আছে বলে আমার মনে হয় না। যে কুলি টাউন স্ট্যাম্প হাওড়া শহরের পিছনেতে দীর্ঘদিন ধরে ছিল, আজও সেই স্ট্যাম্পটা সেখানে রয়ে গেছে। আমি জানি না কে সার্ভে করেছে ফার্স্ট,
কারণ একটা যদি সরকারি কোনো সংস্থা করে থাকে তাহলে তারা গভর্নমেন্টের থেকে কোনো ইনফরমেশন চায়। আমাদের হাওড়া পৌর নিগমের সঙ্গে এরকম কোনো সংস্থা কোনো পয়েন্টে যোগাযোগ করেনি যে তারা কি সার্ভে করছে বা কি করছে, আমরা কিছু জানি না। তো এটার খুব বেশি মান্যতা মানে আমাদের কাছে নেই এই সার্ভে রিপোর্টের, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি জাস্ট এই কনটেক্সটে আপনাকে বলছি যে এটা খুব সারপ্রাইজিং যে আমাদের কলকাতা, নিউ টাউন, রাজারহাট, যেগুলো অত্যন্ত প্ল্যান্ড এবং ডেভেলপড আমরা সকলে জানি, এগুলো প্রথম 100টা শহরের মধ্যেও জায়গা পায়নি। তো এটা বোঝা যাচ্ছে যে এটা একটা কোনো বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম একটা রিপোর্ট তৈরি হয়েছে। সামনে ভোট আসছে, এটার অতএব এই রিপোর্টের কোনো সত্যতা বা মান্যতা আমাদের কাছে নেই। পূর্ণমন্ত্রী হাওড়ায় রয়েছেন এবং এটা আমার মনে হয় তাদের সবথেকে বড় লজ্জা, কলঙ্ক যে সেখানে হচ্ছে। হাওড়ায় মেয়র থাকাকালীন যে ভ্যাটগুলি আমি তৈরি করে দিয়েছিলাম, সে ভ্যাটগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, দেখভালের কোনো ব্যয় নেই এবং এখন বাড়ি থেকে কালেকশনের নাম করে যে প্রকল্পটি চলছে, আমার মনে হয় সেটা হচ্ছে সবথেকে বড় ফেলিওর প্রকল্প। এর পেছনে অনেকেই অভিযোগ করেন, আঙুল তোলেন যে অর্থনৈতিক নয়ছয় হচ্ছে, কারণ এইসব বালতি বা ড্রাম সেগুলো সব জায়গায় নিয়মিতভাবে পাওয়া যায় না। হাওড়া শহরে যে গালিপিটগুলোকে আমি তৈরি করে দিয়ে এসেছিলাম, সেই গালিপিটগুলোর কোনো দেখভাল নেই, বন্ধ হয়ে গেছে। there is always scope for improvement। আপনি যেখানেই যতই আমরা কাজ করব, এবং বিশেষ করে কর্পোরেশনের সবসময় একটা ইমপ্রুভমেন্ট করার জায়গা থাকে, সবসময়, সে যে কোনো জায়গাতেই আপনি বলুন। কনজারভেন্সির ক্ষেত্রে তো ডেফিনেটলি আছে। আমরা এখানে প্রচুর ভ্যাটস, আপনারা যদি দেখেন, আমরা ভ্যাটের সামনে সেখানে স্পেশাল আমরা দরজা করে দেওয়া হচ্ছে, ভ্যাটগুলোকে ঘিরে দেওয়া হচ্ছে। আমাদের আলটিমেট প্ল্যান হচ্ছে ভ্যাট ফ্রি হাওড়া, ভ্যাট মুক্ত হাওড়া। কিন্তু আপনারা জানেন এটা একটা 600 বছরের শহর। এই শহর প্রথম দিন থেকে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। তাহলে আমরা এখানে আমি কিছু ভেঙে নতুন করে করতে পারবো না। আমার এক্সিস্টিং যা আছে সেটাকে রেখে আমাদের তৈরি করতে হবে। তো ন্যাচারালি সেটা করতে একটা সময় লাগে, একটা প্রসেস লাগে। আমরা সেই প্রসেসে আছি।